এমন একটি জিকিরের কথা বলবো, এই জিকির যদি আপনি নিয়মিত ১০০বার করতে পারেন আর এই আমল করতে গেলে আপনি যতই গরিব হন ধনী হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, সেই জিকির, যে জিকির যাকে জান্নাতের গুপ্তধন, ধনভাণ্ডার বলা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে পাঠ করো। 2992 নম্বর হাদিস। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দিব না? তখন আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ হাদিস 20829 নম্বর। তো প্রিয় ভাই আমার, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক ফজিলত। আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আপনি নিয়মিত ১০০বার পাঠ করতে পারেন বা যতবার আপনি পারেন পাঠ করতে পারেন নিয়মিত, তাহলে আপনার জীবন থেকে সব সমস্যা তো দূর হবেই, আবার পরকালে সহজে জান্নাত নসিব হবে। তো প্রিয় ভাই আমার, আমল খুব দামি জিনিস, আর আমল যদি আপনি নিয়মিত করতে পারেন সেই আমল গ্রহণযোগ্য হয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ওই আমল সবচাইতে প্রিয় যে আমল নিয়মিত করা হয়, যদিও কম হয়। মানে আমল হলো যে যখন আপনি আমল করবেন, তো সর্বপ্রথম মনে রাখবেন এই আমল আজকে যখন ১০০বার পড়লেন তখন কালকেও করতে হবে, পরশুও করতে হবে। মানে আমল ছাড়া, আপনার নিয়মিত আমল ছাড়া কিন্তু দোয়া কবুল হবে না। আর আমল আপনাকে ভালো করতে হবে। এবারে বলবেন কেমন? ধরেন আমল করলেন, দোয়া করলেন, কিন্তু ভরসা বিশ্বাস নাই, তাহলে কিছু পাবেন না। তো যেই ব্যক্তি এই জিকির যদি করতে পারে, মাখুল রহমাতুল্লাহ আলাই বলেন, যে লোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পাঠ করে, আল্লাহ তাআলা তার হতে ৭০ প্রকারের অনিষ্ট অপসারণ করেন। আর এগুলোর মাঝে সাধারণ এবং ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই যদি আপনি বেশি বেশি করে পাঠ করতে পারেন, তাহলে আপনার যে দারিদ্রতার বিপদ, অভাবে আছেন, আপনি যতই গরিব হন ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন। আর যে আমলের কথা আপনাকে বলবো, সে আমল হলো, কাজ যখন করবেন নিয়মিত করবেন, সততার সাথে, কোনো প্রতারণা ধোঁকা দিয়ে নয়, আর আল্লাহর উপর ভরসা রেখে করবেন, আল্লাহর নাম নিয়ে করবেন। আর একটি দোয়া কাজ করার সময়তে বেশি বেশি করে পাঠ করবেন, যে দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। তো এই জিকির আর এই দোয়া আর এই আমল যদি করতে পারেন, আপনি যতই গরিব হন ইনশাআল্লাহ দ্রুত ধনী হয়ে যাবেন।